তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল, আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল, সৃষ্টি জগতে যাহার নেক সমতল, সেই নবীজির ভালোবাসা, সেই নবীজির ভালোবাসা ঈমানেরই মূল, মুহাম্মদ রাসূল, নবী মুহাম্মদ রাসূল। এইদিকে হযরত জিবরাইল আল্লাহ রাসূলের দরবারের মধ্যে আসলেন, দুইটি পোশাক হাতে নিলেন। নেওয়ার পর তিনি রাসূল পাকের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নাতিদের কাপড় নিয়ে এসেছি। বাচ্চারা যখন কাপড় দেখলেন তারা খুশিতে আত্মহারা হয়ে গেল, কিন্তু কাপড় কোত্থেকে আসলো তা তারা জানে না, জানতেও চায় না। আপনাদের ছেলেদেরকে যদি আপনারা কাপড় এনে দেন, ছেলেরা কোনোদিন জিজ্ঞাসা করবে আব্বা আপনি কোন মার্কেট থেকে নিয়েছেন? কথা বলেন না কেন? জিজ্ঞাসা করবে? বরং ছেলে যে কাপড় পেয়েছে তাতে সে কি খুশি, সে আর পিছে আপনাকে আর তাকাবে না, সে কাপড় নিয়ে দৌড় দেবে, ঠিক কি না? ঠিক হাসান এবং হোসাইন দুইজনই কাপড় পেলেন, আর একজন আমার রাসূলের ডান দিকে আরেকজন বাম দিকে। হঠাৎ করে আমার রাসূল ওই দুইটি জামা যখন দেখলেন, তখন রাসূলের নূরানি চক্ষু দিয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ করে দিল। হযরত ইমাম হুসাইন ডাক দিলেন, নানা জান, মা কাপড় দিতে পারে নাই, মা কান্নাকাটি করেছে, বাবা কাপড় দিতে পারে নাই, বাবা কান্নাকাটি করেছে, কিন্তু আপনার দরবারের মধ্যে এসে তো কাপড় পেলাম, কিন্তু এখন কেন আপনি কান্নাকাটি করতেছেন? আমার রাসূল ডাক দিলেন, হুসাইন রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শুনো না। আমি দেখতেছি তোমরা দেখতেছো এগুলা ঈদের জামা, কিন্তু আমি রাসূল দেখতেছি এগুলা শাহাদাতের জামা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি রাসূল দেখতেছি এগুলা শাহাদাতের জামা, এগুলা এই জামাগুলো যদি তোমরা গায়ে দাও তবে তোমাদেরকে আমার ইসলামের জন্য জান দিতে হবে, আর তোমরা দেখতেছো এগুলো ঈদের জামা। হযরত ইমাম হুসাইন ডাক দিলেন, ও নানা জান, কি শাহাদাতের কথা আপনি শোনালেন আমাদেরকে, জীবনে কোনোদিন তো শুনলাম না। ও নানা জান, একটু আমাদেরকে বলুন কি জন্য আমাদেরকে শাহাদাত বরণ করতে হবে, কিসের জন্য শাহাদাত বরণ করতে হবে? আমার রাসূল বলতেছেন, হোসেন শুনো, এই জামাটা যে গায়ের মধ্যে লাগাবে তাকে 61 হিজরির মধ্যে কারবালার ময়দানের মধ্যে সপরিবারে রক্ত দিতে হবে আমার উম্মতদেরকে সঠিক ইসলাম তাদেরকে দেওয়ার জন্য। 61 হিজরির মধ্যে ইসলাম যখন দুর্বল হয়ে যাবে তখন ইসলামকে পূর্ণ জীবন দান করার জন্য তোমার রক্তের প্রয়োজন হবে। সেই জন্য এই লাল জামাটা যে পরিধান করবে তাকে রক্ত দিতে হবে ইসলামের জন্য। এই কথা বলার সাথে সাথে হযরত হুসাইন বলতেছেন, নানা জান, যদি এই লাল জামা গায়ে দিয়ে আপনার উম্মতদেরকে যদি বাঁচানো যায়, সঠিক ইসলাম আপনার উম্মতদেরকে যদি দেওয়া যায়, তাহলে আপনার নূরানি হাতে এই জামাখানা আমি হুসাইনের শরীরের মধ্যে পরিধান করিয়ে দিন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জিন্দাবাদ। ইয়া রাসূলুল্লাহ, এই জামার ভিতরে যদি এত রহস্য থাকে তাহলে এই জামাটাই আপনি আমাকে পরিধান করিয়ে দিন। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলার সাথে সাথে আমার রাসূল ইমাম হোসেনের কণ্ঠনালীর মধ্যে একটি চুমা দিলেন, আর ইমাম হাসানের কপালের মধ্যে একটি চুমা দিলেন। হযরত ইমাম হুসাইন এই দৃশ্য দেখার সাথে সাথে নিজের আম্মা জান ফাতেমাকে ডাক দিচ্ছেন, ও মা ফাতেমা, দেখো 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 আপনার বাবা কোন ধরনের মুআমালার মধ্যে ফেললো। আমার ভাই হাসান বড় বিদায় তার কপালের মধ্যে চুমু দিয়েছে, আর আমি ছোট বিদায় আমার কণ্ঠনালীর মধ্যে চুমু দিল। এই পার্থক্য কেন আপনার আব্বা করেছে একটু জিজ্ঞাসা করুন। আমার রাসূল ডাক দিলেন, হুসাইন রে, 61 হিজরির মধ্যে ওই শিবুর সাদা কুকুর, মুখের মধ্যে দাড়ি থাকবে না, ধবধবে সাদা কুষ্ঠরোগ বিশিষ্ট একজন ব্যক্তি তোর সিনায়ে পাকের মধ্যে বসে তুমি হুসাইনের গলার মধ্যে ছুরি চালাবে। সেজন্য ওই কণ্ঠনালীর মধ্যে চুমা দিয়ে সেই কণ্ঠনালীকে আমি পাথরের চেয়ে আরো বেশি মজবুত করে দিয়েছি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হুসাইন ওই 61 হিজরির মধ্যে আমার নামদারি জালেমরা
আমার নামদারি উম্মত জালেমরা তোমার কণ্ঠনলীর মধ্যে ছুরি চালাবে, সেজন্য আমি নানা তোমার কণ্ঠের মধ্যে চুমু দিয়ে তোমার কণ্ঠকে পাথরের চেয়ে আরো বেশি মজবুত করে দিয়েছি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কেমন শাহাদাত, কেমন ওয়াকিয়া কারবালাহ। বাবা কি বর্ণনা করব, বর্ণনা করতে গেলে নিজেকে কন্ট্রোল করা যায়। এমন হৃদয় বিদারক ঘটনা আজকে ইসলাম আমরা কোথায় পেয়েছি, আর এই সাজানো ইসলামের উপর আমরা আজকে কত ধরনের মতবাদ প্রতিষ্ঠা করছি। কেউ বলে এইদিকে, কেউ বলে ওইদিকে, কেউ বলে ওইদিকে, কেউ বলে এইদিকে। বাবা এইদিকে আর ওইদিকে করার প্রয়োজন নাই। ইমাম হুসাইন যে জন্য জান দিয়েছেন সেই পথেই আমরা আছি। পারবেন কি আপনারা সেই পথে থাকতে? দুই হাত তুলে বলুন নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূল, নারায়ে গাউসিয়া, শাহিদ শাহে কারবালা। আমরা আর এদিকেও যাব না, ওদিকেও যাব না। যে পথে ইমাম হোসেন রক্ত দিয়েছেন আমরাই সেই পথে। পারবেন তো? এত লম্বা কথা বলা যাবে না বাবা, আমি সংক্ষেপ করে নিচ্ছি। আমার রাসূলের ইন্তেকালের পর এইদিকে অনেক মাঝখানে অনেক কিছু হয়েছে। আমি সরাসরি কারবালার মধ্যে চলে আসছি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের মধ্যে ছিলেন। এদিকে ইয়াজিদ মসনদ দখল করলো। আমিরে মুআবিয়ার ইন্তেকালের পর ইয়াজিদ মসনদ দখল করেছে। দখল করার পর হযরত ইমাম হুসাইনের কাছে বায়াত করার জন্য, ইমাম হুসাইন বায়াত হওয়ার জন্য তিনি চিঠি লিখলেন। চিঠি লিখার পর ইমাম হুসাইনের কাছে সেই চিঠি দেওয়া হলো। ইমাম হুসাইন চিঠিখানা পড়লেন, পরে বলতেছেন আমি কোন জানাবর, মওদুদি, শরাবি, এই ধরনের জালেমের হাতে আমি হুসাইন বায়াত করতে পারবো না। কিন্তু সেই যুগে যদি ইমাম হুসাইন ইয়াজিদের হাতে যদি হাত দিয়ে বায়াত গ্রহণ করত, তাহলে হুসাইন তিনি মসনদ পেতেন, তিনি গভর্নর হতেন, তিনি রাজপ্রাসাদের মালিক হতেন। কিন্তু তিনি বলতেছেন আমি যদি আজকে ইয়াজিদের হাতে হাত দিয়ে যদি বায়াত গ্রহণ করি, কিয়ামত পর্যন্ত আমার নানা জানের উম্মতরা পথভ্রষ্ট হয়ে যাবে। সেজন্য আমি ওই জালেমকে কোনোদিন ভোট দিতে পারবো না। আজকে ভোটের জন্য আমাদের দেশে অনেক মারামারি চলছে না, শুধু ভোট। কিন্তু হুসাইন বলছে আমি ওকে ভোট দিতে পারবো না। যদি ওকে ভোট দিয়ে দিই তাহলে অবশ্যই অবশ্যই কিয়ামত পর্যন্ত আমার নানা জানের উম্মতরা পথভ্রষ্ট হয়ে যাবে। হযরত ইমাম হুসাইন বললেন আমি আর মদিনা শরীফ থাকতে পারবো না। আমি যদি মদিনা শরীফ থাকি তাহলে আমাকে প্রেসার দেওয়া হবে ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করার জন্য। আমি যদি না মানি, একটু কমাই দাও, একটু কমাই দাও। আমি যদি না মানি তাহলে অবশ্যই আমার সাথে কি বাজবে, যুদ্ধ বেজে যাবে, জিহাদ করতে আসবে। তখন আমি চাই না আমি হুসাইনের জন্য এই মদিনা শরীফের মধ্যে রক্তপাত হোক। সেজন্য তিনি কি করলেন, গভীর রাতে নিজের পরিবার পরিজনকে নিয়ে মক্কা শরীফের দিকে রওনা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলুন না। কোন মদিনা? যে মদিনাতে হুসাইন বড় হয়েছেন, যার শিশুকাল, শৈশবকাল, কৈশোরকাল সবগুলো যে মদিনার মধ্যে ছিল, সেই মদিনা, যেই মদিনার মধ্যে নিজের নানা জান যাকে গর্দানের উপর নিয়ে হুসাইনকে গর্দানের উপর সওয়ার করে ঘোড়া সেজেছিল, সেই মদিনা ছেড়ে আজকে হুসাইন মক্কা শরীফের মধ্যে চলে যাচ্ছে। হুসাইনের অন্তরে কি অবস্থা? একজন শায়ের বলছেন আখিরি সালাম লাও ও হে নানা জান, আখিরি সালাম লাও ও হে নানা জান, আপনার হুসাইন যাই কারবালার ময়দান। বলুন আখিরি সালাম লাও ও হে নানা জান, আপনার হুসাইন যাই কারবালার ময়দান, আপনার হুসাইন যাই কারবালার ময়দান। যে মদিনা শরীফ যাওয়ার জন্য অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করেন, ঠিক কি না? আজকে সেই মদিনা ছেড়ে হুসাইনকে যেতে হচ্ছে একমাত্র ইসলামের পতাকা উড্ডীন করার জন্য। নিজের প্রিয় শহর মদিনা ছাড়তে হচ্ছে, মক্কা শরীফের দিকে রওনা হচ্ছেন শুধু একমাত্র ইসলামের পতাকা উড্ডীন রাখার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? যে মদিনা শরীফ
হাজিরা যাওয়ার জন্য, মদিনা শরীফ যাওয়ার জন্য ব্যাকুল হয়ে যান। অনেক আশিকরা মদিনা শরীফকে নিয়ে যেতে পারছে না, কিন্তু বাংলার জমিনে থেকে অনেক আশিকরা তাদের আমি যাব দুনিয়ায় নবী এলেন মা আমিনার গড়ে, হাসিলে হাজারে মানিক কাঁদিলে মুক্তা ঝরে, হাসিলে হাজারে মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলেন মা আমিনার গড়ে, কাঁদিলে হাজারে মানিক হাসিলে মুক্তা ঝরে, হাসিলে হাজারে মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদ যার শৌকা তার কিসের পাবনা, দয়াল মুর্শিদ যার শৌকা তার কিসের পাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে। দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে বড়ে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে বড়ে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদ যার শৌকা তার কিসের পাবনা, দয়াল মুর্শিদ যার শৌকা তার কিসের পাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। হযরত ইমাম হুসাইন মদিনা শরীফ থেকে হিজরত করে তিনি মক্কা শরীফের মধ্যে চলে আসলেন। ওখানে আসার পর কুফাবাসীরা যখন সংবাদ পেল যে হুসাইন এখন মক্কা শরীফের মধ্যে আছেন, তখন তারা 150 চিঠি হযরত ইমাম আলী মাকামের দরবারের মধ্যে পাঠালেন। অনেক riwayতের মধ্যে আছে 12,000, আবার অনেক riwayতের মধ্যে আছে 150 চিঠি ইমাম আলী মাকামের দরবারের মধ্যে পাঠালেন। ইমাম আলী মাকামের মধ্যে দরবারে 150 চিঠি পাঠানোর পর লাস্ট যে চিঠিটা পাঠাই ওখানের মধ্যে লেখা হয়েছে, হে ইমাম হুসাইন, হে ইমাম আলী মাকাম, আপনি যদি আমাদের মাঝে কুফার জমিনে যদি তশরিফ না আনেন তাহলে ইয়াজিদ মসনদ দখল করেছে, ইয়াজিদ আমাদেরকে বাধ্য করবে ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত করার জন্য। আর আমরা যদি ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করি, কাল কিয়ামতের ময়দানে আপনার নানাজান যদি আমাদেরকে বলে, হে আমার উম্মতরা, হে কুফাবাসীরা, সেই যুগে তো আমার হুসাইন ছিল, তোমরা হুসাইনকে বাদ দিয়ে কেন ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছো? তখন আমরা বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার নাতিকে চিঠি দিয়েছিলাম, দাওয়াত করেছিলাম, কিন্তু তিনি দাওয়াত কবুল করেন নাই, তিনি আমাদের মাঝে আসেন নাই, আমরা বাধ্য হয়ে ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি। আমরা এই কথা আপনার নানা জানকে আমরা বলবো, রাসূলকে আমরা এই ধরনের কথা কিয়ামতের ময়দানে বলবো। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটা যখন পেলেন, তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, অবশ্যই অবশ্যই আমাকে কুফার জমিনের মধ্যে যেতে হবে, না হলে ওই কুফাবাসীরা ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে ফেলবে। আমি কুফার জমিনের মধ্যে যাব। ওই যুগের মধ্যে
ইমামে হুসাইনের সাথে অনেক সাহাবী রাসূল ছিল, অনেক মুহিব্বানে রাসূল ছিল, অনেক তাবী ছিল, অনেক আশিকে রাসূল ছিল। ওনারা বলতেছেন, হে ইমামে হুসাইন, আপনি কুফার জমিনের মধ্যে যাবেন না, কারণ কুফাবাসীরা বেওফা, তারা ওয়াফাদারি নয়, তারা তাদের কথা দিয়ে কথার মধ্যে ঠিক রাখতে পারে না। হযরত হুসাইন, আপনি কুফার জমিনের মধ্যে যাবেন না। হযরত ইমামে হুসাইন বলতেছে, অবশ্যই অবশ্যই আমি কুফার জমিনের মধ্যে যাব। তারা আমাকে বেশি মহব্বত দেখাচ্ছে, 150 চিঠি আমার কাছে তারা প্রেরণ করেছে, আমাকে দাওয়াত দিয়েছে, অবশ্যই আমাকে যেতে হবে, না হলে আমার ভালো লাগছে না। আমি অবশ্যই কুফার জমিনের মধ্যে যাব। যারা সাহাবী রাসূল ছিল, আশিকের রাসূল ছিল, মুহিব্বানের রাসূল ছিল, তারা বলতেছেন, ঠিক আছে, আমরা আপনাকে বাধা দেব না, কিন্তু আপনি কুফার জমিনের মধ্যে যাওয়ার আগে আপনার একজন প্রতিনিধি কুফার জমিনের মধ্যে প্রেরণ করুন। ঠিক আছে, অসুবিধা নাই, আমরা আপনাকে বাধা দেব না, কিন্তু আপনি যাওয়ার আগে একজন প্রতিনিধি কুফার জমিনের মধ্যে প্রেরণ করুন। তিনি যদি ওখানে গিয়ে দেখে পরিস্থিতি আমাদের পক্ষে, মানুষ আমাদের পক্ষে, তাহলে তিনি চিঠি লিখে দিলে অবশ্যই আপনি কুফার জমিনের মধ্যে চলে যাবেন। এদিকে হযরত ইমাম হুসাইন তিনি তার প্রতিনিধি নিযুক্ত করলেন নিজের আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে। বললেন, ভাই মুসলিম বিন আকিল, তুমি আমার বিশ্বস্ত, তুমি আমার আগে আমার প্রতিনিধি বনে তুমি কুফায় চলে যাও। তুমি ওখানে গিয়ে যদি দেখো পরিস্থিতি আমাদের পক্ষে, তাহলে আমার কাছে চিঠি লিখে দিবে, আমি অবশ্যই কুফার জমিনের মধ্যে চলে আসবো, আমি আর কাল বিলম্ব করব না। হযরত মুসলিম বিন আকিল যখন ইমাম হুসাইন থেকে অনুমতি নিয়ে, নির্দেশ পেয়ে অনুমতি নিয়ে যখন মক্কা শরীফ থেকে রওনা দিবেন, এর আগে ওনার দুইজন ছেলে ছিল, একজনের নাম ছিল ইব্রাহিম, আরেকজনের নাম ছিল মুহাম্মদ। একজনের বয়স ছিল 7 বছর, আরেকজনের বয়স ছিল 8 বছর। দুই ছেলে দুজন এসে আব্বাজানকে জড়িয়ে ধরেছে, বলে, আব্বাজান আপনি কোথায় যাবেন? বলে, আপনার বড় আব্বাজান হযরত ইমাম হুসাইনের প্রতিনিধি বনে আমি কুফায় যাচ্ছি বাবা, আমি চলে আসবো। বলে, বাবা আমাদেরকে ছেড়ে আপনি যেতে পারবেন না, যদি যেতে হয় আমাদেরকে সাথে নিয়ে যেতে হবে, কারণ আমরা তো রাত্রিবেলা আপনাকে জড়িয়ে ধরে ঘুমাই, আব্বুকে ছাড়া আমরা ঘুমাই না। হযরত ইমামে আলী মাকাম মুসলিম বিন আকিল কুফার জমিনের মধ্যে গেলেন। প্রায় কয়েকদিনের মধ্যে 40,000 মানুষ হযরত ইমাম মুসলিম বিন আকিলের মধ্যে হাতের মধ্যে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার বললাম? 40,000 মানুষ হাতের মধ্যে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। এদিকে তিনি চিঠি লিখে দিলেন নিজের ভাই, আপন ভাই হযরত হুসাইনকে। বলে, ভাইজান, এখানের পরিস্থিতি অত্যন্ত সুন্দর, আমাদের পক্ষে আছে, এরা সবাই আওলাদে রাসূলের পাগল, আওলাদে রাসূলের আশিক, আপনি হুসাইনের পাগল, আপনি আর কাল বিলম্ব করবেন না, আপনি কুফার জমিনের মধ্যে চলে আসুন। এদিকে ইয়াজিদ যখন খবর পেল যে হুসাইনের পক্ষে মুসলিম বিন আকিলের হাতের মধ্যে প্রায় 40,000 কুফাবাসী বায়াত গ্রহণ করেছে, তখন সে তৎকালীন কুফার গভর্নর ছিল নোমান বিন বশির, নোমান বিন বশিরকে বরখাস্ত করে বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর দিল। উবাইদুল্লাহ জিয়াদ সে বড় মারাত্মক জালেম ছিল, তাকে কুফার গভর্নরি দেওয়া হলো। সে কুফার মধ্যে সে হযরত মুসলিম বিন আকিলকে শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমনকি তার দুইটি ছোট ছোট শিশু হযরত ইমাম ইব্রাহিম আর ইমাম মুহাম্মদ, এদেরকেও সে কতল করে দিয়েছে। আমি কথা অনেক গুছিয়ে নিয়ে এসেছি, যেহেতু আমি ইমাম হুসাইনের শাহাদাতের দিকে যাচ্ছি। আর এদিকে হযরত মুসলিম বিন আকিল, যেদিন মুসলিম বিন আকিলকে শহীদ করা হচ্ছিল, সেই দিন হযরত ইমাম হুসাইন কারবালার জমিনের মধ্যে ঢুকে পড়তেছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন কুফার মধ্যে প্রবেশ করল, আর ওইদিকে মুসলিম বিন আকিলকে শহীদ করা হয়েছে। প্রতিমধ্যে যখন এই খবর পেল হযরত ইমাম হুসাইন, আপনি আর সামনের দিকে যাবেন না, আপনার ভাই, আপনার প্রতিনিধি, আপনার খলিফা হযরত মুসলিম বিন আকিলকে শহীদ করে দেওয়া হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি আর সামনের দিকে যাবেন না। হযরত ইমাম হুসাইন বলতেছে, না না,
এই ধরনের কোনো কথা হতে পারে না। আমার ভাই তো কিছুদিন আগে আমার কাছে পত্র লিখেছে, আমার কাছে চিঠি লিখেছে, কুফাবাসীরা আমাদের প্রেমিক, কুফাবাসীরা আমাদের পক্ষে, কুফাবাসীরা আওলাদের রাসূলের মহব্বতের। কিন্তু এখানে আবার কি হয়েছে, কি ঘটনা ঘটেছে? আমার ভাই হযরত মুসলিমকে শহীদ হতে হয়েছে। কি জন্য শহীদ হলো, কেন তাকে শাহাদাত বরণ করতে হলো, এই কারণ জানতে হবে। আমাকে অবশ্যই কুফার জমিনের মধ্যে ঢুকতে হবে। হযরত ইমামে আলী মাকাম হুসাইন কুফার জমিনের মধ্যে প্রবেশ করতেছেন। এই কথা শুনে ইবনে জিয়াদ 1000 সৈন্য দিয়ে ইয়াজিদ হুর বিন ইয়াজিদ রিয়াহিকে 1000 সৈন্য দিয়ে পাঠিয়ে দিলেন ইমাম হুসাইনকে গ্রেফতার করার জন্য। হযরত ইমামে হুসাইনকে হুর বিন ইয়াজিদ রিয়াহি কাফেলা সহ গ্রেফতার করে ফেললেন, ধরে ফেললেন। বলতেছে, হুসাইন আমি এসেছি আপনাকে গ্রেফতার করার জন্য, আমাকে কুফার গভর্নর ইবনে জিয়াদ পাঠিয়েছে আপনি হুসাইনকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার জন্য। এই কথা যখন হযরত হুসাইন শুনলেন, তিনি বলতেছেন, হুর শোনো, আমি এখানে কোনো যুদ্ধ করার জন্য আসি নাই, আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করার জন্য আসি নাই। আমাকে 150 চিঠি দিয়ে কুফার জমিন থেকে আমাকে দাওয়াত করা হয়েছিল, আমি দাওয়াতি মেহমান হয়ে আজকে কুফার জমিনের মধ্যে প্রবেশ করতেছি। ও হুর, দেখো দেখো তাদের 150 চিঠি এখন আমার কাছে আছে। সমস্ত চিঠি যখন খুলে খুলে হুর বিন ইয়াজিদ রিয়াহি 1000 সৈন্যর প্রধান ওকে যখন দেখানো হলো, সে বলতেছে, হুজুর আমি তো জানি না এই ধরনের করা হয়েছে, আপনাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে, আমি হুর তো বুঝতে পারি নাই, আমি হুর তো জানি না। হুজুর জান, আমি আপনাকে ধরবো না, আপনাকে গ্রেফতার করব না। হুজুর আজকে রাত যখন নেমে আসবে, আপনি তখন আপনার সঙ্গী সাথীদেরকে নিয়ে এই জমিন থেকে ত্যাগ করে আপনি মদিনা শরীফ চলে যাবেন। এই জমিন ত্যাগ করে আপনি মদিনা শরীফের মধ্যে চলে যাবেন। আর আমি আমার সৈন্যদেরকে বলবো, আপনারা পালিয়ে গিয়েছেন, আমরা দেখি নাই রাত্রিবেলা, এই কথা আমি ওদেরকে বুঝাই দেব। আর সকালবেলা ইবনে জিয়াদের দরবারের মধ্যে গিয়ে আমি বলবো, ইবনে জিয়াদ আমরা গিয়েছিলাম হোসেনকে গ্রেফতার করার জন্য, কিন্তু গভীর রাতে তিনি পালিয়ে গেলেন, আমরা বুঝতে পারি নাই। এই কথা আমরা ইবনে জিয়াদকে বলবো, আপনি চলে যান। হযরত ইমামে আলী মাকাম হুসাইন সঙ্গে সাথীদেরকে নিয়ে রাত্রিবেলার মধ্যে সফর শুরু করলেন। সারা রাত হাঁটতেছে, হাঁটতে 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 সকাল যখন হলো, দেখতেছেন যেই জায়গা থেকে তারা হাঁটা শুরু করেছে এখনো পর্যন্ত সেই জায়গার মধ্যে আছে। তারা সেই জায়গা ছেড়ে যেতে পারে নাই। এভাবে 3 দিন পর্যন্ত হাঁটলো, অনেক লম্বা ঘটনা, অনেক 3 দিন পর্যন্ত এভাবে তারা হাঁটলো, কিন্তু সেই ময়দান ছেড়ে যাচ্ছে না। একদিন তারা দেখতেছে, তৃতীয় দিনের দিন তারা হাঁটতেছে, হাঁটতে 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 সকাল যখন হলো, দেখতেছে তারা এখন সেই ময়দানের মধ্যে নাই। এখন তারা বিশাল একটি ময়দান, 500 দিয়ে নদী প্রবাহিত, সেই ময়দানের মধ্যে তারা উপস্থিত। আমার হোসেন জিজ্ঞাসা করলেন, যারা সঙ্গী সাথী ছিল তাদের কাছ থেকে জিজ্ঞাসা করতেছেন, হে আমার সঙ্গী সাথীরা বলো এই জায়গাটার নাম কি? তখন তারা একজন বলতেছে, এটার নাম আরদে তুফ। ইয়া হযরত ইমামে হুসাইন, এই জায়গার নাম হচ্ছে আরদে তুফ। ইমাম হুসাইন বলতেছে, না না এইটা না, আর কোন নাম আছে কিনা বলো। তখন আরেকজন বলতেছে, হুজুর এটাকে বলা হয় ফুরাতের তীরবর্তী স্থান, এটা ফুরাত নদীর তীর। বলে না না, অন্য কোন স্থান আছে কিনা বলো। একজন ডাক দিলেন, হুজুর ইউকালু লাহু কারবালাহ, এই জমিনের নাম হচ্ছে কারবালা। হুসাইনের কথা শুনে আল্লাহর দরবারের মধ্যে ফরিয়াদ করতেছেন, হে আল্লাহ আমার নানা সত্যি বলেছে, আমি হুসাইন এই কারবালার মধ্যে শাহাদাত বরণ করব। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নানা সত্য, আমার নানা সত্য বলেছে, আমি এই কারবালার মধ্যে শাহাদাত বরণ করব। হযরত ইমামে হুসাইন যখন কারবালার জমি উপস্থিত হয়ে গেল, বলতেছে, যাও আমরা আর এখান থেকে যেতে পারবো না, আমাদের শাহাদাতের স্থানে আমরা চলে এসেছি, এখান থেকে আর বের হওয়া যাবে না, যাও তোমরা তাঁবু টাকো। যখন তাঁবু টাকার জন্য তারা মাটি খনন করতে শুরু করে দিল, যেখানে মাটি খনন করে সেখানের মধ্যে দেখা যাচ্ছে রক্ত উঠতেছে, রক্ত উঠতেছে মাটি থেকে। মাটি মরুভূমি, যেখানে কুড়লে কোনো পানির সন্ধান মিলে না, ওই ধরনের জমিনের মধ্যে যখন তারা খনন করতেছে, দেখতেছে মাটি উপর দিকে উঠতেছে, পানি উপর দিকে, রক্ত উপর দিকে উঠতেছে, ব্লাড উঠতেছে। এই অবস্থা দেখে যারা আহলে বাইতের মহিলারা ছিল তারা সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। হযরত ইমাম হুসাইন বললেন, কান্নাকাটি করার দরকার নাই, এখানেই আমরা শাহাদাত বরণ করব, এটাই আমাদের শাহাদাতের স্থান।
আর ওইদিকে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওখানের মধ্যে অবস্থান শুরু করে দিলেন। আর এইদিকে ইবনে জিয়াদ, হযরত ইবনে জিয়াদ সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে প্রায় 4000 মতো সৈন্য ফুরাত নদীর তীরের মধ্যে পাঠিয়ে দিলেন ইমামে আলী মাকামকে গ্রেফতার করার জন্য। প্রায় 4000 সৈন্য নিয়ে সাদ বিন আবি ওয়াক্কাস, সাদ বিন আমর বিন সাদ, সে প্রায় 4000 সৈন্য নিয়ে কুফার জমিন কারবালার মধ্যে আসলো। হযরত ইমাম হুসাইনকে কি করে ফেললেন? গ্রেফতার করে ফেললেন। বলতেছে, হুসাইন, আপনাকে হয়তো ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে, না হলে আমার সাথে জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে। হুসাইন বলতেছে, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমি কানে দাওয়াতি মেহমান হয়ে এসেছি, কেন আমি তোমাদের সাথে যুদ্ধ করব? না, অবশ্যই অবশ্যই আপনাকে যুদ্ধ করতে হবে, না হলে ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে। হুসাইন বলতেছে, কোনোদিনও তা সম্ভব হবে না। ঠিক আছে, আমার 3টা শর্ত তোমরা মেনে নাও। প্রথম নম্বর শর্ত হচ্ছে, তোমাদের যদি ভালো না লাগে আমি কানে থাকাটা, তাহলে তোমরা আমাকে মদিনা শরীফ চলে যাওয়ার জন্য সুযোগ করে দাও, আমি মদিনা শরীফ চলে যাব। দ্বিতীয় নম্বর শর্ত, যদি তোমাদের তাও যদি তোমরা রাজি না হও, তাহলে আমাকে পাহাড়ের কোন রাস্তা দিয়ে ছেড়ে দাও, আমি বন জঙ্গলের মধ্যে চলে যাব, বাকি জীবন সেখানে আমি কাটিয়ে দেব। যদি তাতেও তোমরা রাজি না হও, তাহলে ইয়াজিদের সামনে আমাকে নিয়ে যাও, আমি ইয়াজিদের সাথে কথা বলবো। 3টা কি দিলেন? শর্ত দিলেন। কিন্তু ওই আমর বিন সাদ বলতেছে, ঠিক আছে, আমি তো আপনার শর্তগুলো নিলাম, কিন্তু মানা আর না মানা আমার কোনো বিষয় নয়, আমি এগুলো ইবনে জিয়াদের দরবারে পৌঁছে দেব, উনি মানলে আপনাকে চিঠি লিখে দিবেন, আমি কোনো ধরনের কি দিতে পারবো না, ডিসিশন দিতে পারবো না। চিঠিটা চলে গেল ইবনে জিয়াদের কাছে। ইবনে জিয়াদ রাগান্বিত হলেন এবং শিমুরকে পাঠালেন, বলতেছে, যাও আমর বিন সাদকে বলো, প্রয়োজনে আমি তাকে আরো সৈন্য দেব, তাকে আমি কোনো আপোষ করার জন্য পাঠাই নাই, শুধু একটাই কথা, হয়তো ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত করবে, না হলে আমাদের সাথে যুদ্ধ করতে হবে। এদিকে শিমুর আসলো, এসে বলল, আমর বিন সাদ, ইবনে জিয়াদ এই ধরনের কথা বলেছে, আপনি হয়তো যুদ্ধ করুন, না হলে আপনার পদ থেকে আপনি সরে দাঁড়ান, আমি আপনার পদে নিযুক্ত হব, সেনাবাহিনীদের প্রধান হব। এভাবে আস্তে আস্তে 22,000 সৈন্য আসলো। আর 9 তারিখের দিন ফুরাত নদীর তীরের মধ্যে প্রায় 4000 সৈন্য দিয়ে ফুরাত নদীকে ঘেরাও করে দেওয়া হলো, যাতে আওলাদে রাসূল থেকে কেউ পানি পান করতে না পারে। এজন্য একজন কবি বলতেছেন, হাকিম কিয়ে হুকুম তা পানি বশর পিয়ে, ओट पिए, घोड़े पिए, अहले हुनर पिए और पिए चरिंदे दरिंदे पिए, मना तुम न कीजियो एक फातिमा का लाल को पानी ना दीजियो। হাকিমের এই হুকুম ছিল, পানি উট পান করবে, পানি বেদুইন পান করবে, কাফের পান করবে, মুশরিক পান করবে, অন্যান্য মুসলমানরা পান করবে, কিন্তু একমাত্র ইমাম হযরত হুসাইন যেন পানি পান করতে না পারে। চিৎকার দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। এভাবে 9 তারিখ দিন গত হয়ে গেল। আসরের সময় আমার হযরত ইমামে হুসাইন নিজের তলোয়ারখানা নিজের কুটির সাথে ওই তাবুর পিলারের সাথে ঠেস দিয়ে নিজে একটু আরাম ফরমাচ্ছেন, আর এদিকে তার চোখ লেগে আসলো, তার মধ্যে তন্দ্রাভাব চলে আসলো। তিনি যখন ঘুমিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখতেছেন স্বপ্নের মধ্যে আমার রাসূল হুসাইনকে জড়িয়ে ধরেছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর এইদিকে ইয়াজিদ বাহিনীরা যুদ্ধের বাজনা বাজিয়ে দিল, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। তারা ঘোড়া নিয়ে অশ্বারোহী হয়ে যুদ্ধের ময়দানের মধ্যে আসতেছে। আর হযরতে যায়েনব বিনতে ফাতেমা, হুসাইনের ছোট বোন যায়েনব বিনতে ফাতেমা এসে বলতেছে, ভাইজান আপনি ঘুমাচ্ছেন, আর ওইদিকে ইয়াজিদ বাহিনী আসতেছে যুদ্ধ করার জন্য। তিনি ঘুম থেকে উঠলেন আর বলতেছে, বোন আমিও প্রস্তুত যুদ্ধ করার জন্য। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরত যায়েনব বলতেছে, ভাই ওরা ঘোড়ার উপর আরোহণ করে আসতেছে যুদ্ধ করতে, আর আপনি বলতেছেন আপনিও প্রস্তুত যুদ্ধ করার জন্য। বুঝলাম না। বলে, বোন আমার স্বপ্নের মধ্যে আমার নানা জানে, সে বলল, হুসাইন আর দেরি নাই, আর মাত্র অল্প সময়, তুমি অল্প কিছুক্ষণের মধ্যে আমার কাছে চলে আসবে, আমি নানা জান তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো। ওনার আব্বাসকে ডাকলেন, আব্বাস
এখন তো প্রায় আসরের সময় হয়ে গিয়েছে, মাগরিব আসবে, অন্ধকারে কি যুদ্ধ করবে ওরা আমাদের সাথে? যাও তুমি গিয়ে আজকের রাতটা একটু সময় চেয়ে নাও, ইনশাআল্লাহ আগামীকাল সকালেই ওরা আমাদের সাথে যুদ্ধ করতে পারবে। যাও আজকের রাতটা অনুমতি নিয়ে আসো, আমাদেরকে যেন আজকের রাতটা হলেও কি দেয়, সুযোগ দেয়। হযরত আব্বাস কয়েকজন সঙ্গী সাথী নিয়ে ওদের কাছে গেলেন। আমর বিন সাদ বললেন, ঠিক আছে যাও, একটি রাত আর কি আসবে আর যাবে, কালকে সকাল আর দেরি করবো না, তোমাদের সাথে যুদ্ধ করবো। আব্বাস চলে আসলেন, বললেন, ভাইজান আমাদেরকে সময় দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে, অবশ্যই আজকের রাতটা আমাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে। হযরত ইমাম হুসাইন বলতেছেন, ঠিক আছে আজকের রাত যখন সুযোগ পেয়েছো, সবাই যার যার মতো করে ইবাদত করো, কারণ আজকের রাতটা আমাদের জন্য আখেরি রাত, শেষ রাত। আজকে রাতে ইবাদত করো, আর যদি ঘুম আসে একটু ঘুমার জন্য চেষ্টা করো, যেহেতু এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদের শেষ রাত হচ্ছে আজকে এই রাত। 9 তারিখ কারবালার 9 তারিখ 61 হিজরির 9 মুহররমের 9 তারিখ দিন গত রাত, বলে এটা আমাদের জন্য শেষ রাত। সবাই যার যার তাবুতে গেলেন, ইবাদত করতেছেন, আর আমার ইমামে আলী মাকাম কোরআনে পাক খুলে তেলাওয়াতের মধ্যে লেগে গেলেন। চিৎকার দিলেন না সুবহানাল্লাহ। পানি নাই, খানা নাই, পিনা নাই, কিছুই নাই, কিন্তু এর মাঝেও তিনি কালামুল্লাহর কথা ভুলেন নাই। আজকে মুসলমান দাবি করছি, আমাদের হাতে কি কোরআন আছে? কথা বলে না কেন? কোরআন আছে। তিনি কোরআনে পাক তেলাওয়াত করতেছেন, কত সুন্দর করে কোরআনে তেলাওয়াত পাক করতেছেন। আর তিনি কেমন কোরআনে পাক তেলাওয়াত করতেছেন, যিনি কোরআনে পাক শিখেছেন আমার রাসূলের নূরানি জুবান থেকে। সুবহানাল্লাহ বলুন না চিৎকার দিয়ে। হযরত ইমাম হুসাইন কোরআনে পাকের তেলাওয়াত করতেছে, আর বিশ্বের সমস্ত দিন একত্রিত হয়েছে ইমামে আলী মাকামের শেষ কোরআনে পাকের তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার ইমাম তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতে করতে তার চোখের মধ্যে ঘুম এসে যায়। তিনি যখন ঘুমিয়ে পড়েন, হঠাৎ কিছুক্ষণের মধ্যে আবার ঘুম থেকে জাগ্রত হয়। জাগ্রত হয়ে নিজের বড় ছেলে হযরত আলী আকবরকে ডাক দিলেন, আলী, আমার ছেলে আলী আকবর, যাও আজকে এই ময়দানটা একটু দেখে আসো, কারণ ওই ময়দানের মধ্যে আগামীকাল সকালবেলা আমরা সবাই শাহাদাত বরণ করব। আলী আসগরের লাশ পড়বে, তুমি আলী আকবরের লাশ পড়বে, কাসেমের লাশ পড়বে, মুহাম্মদের লাশ পড়বে, আমি হুসাইন শাহাদাত বরণ করব। যাও ওই ময়দানটা একটু পর্যবেক্ষণ করে আসো, একটু দেখে আসো। হযরত ইমাম আলী আকবর যখন ময়দান দেখতে গেলেন, অন্ধকার রাত, অন্ধকারের মধ্যে আবছা দেখতেছেন, ঝাপসা দেখতেছেন একজন মহিলা ওই কারবালার ময়দানের মাঝখানে, মুখের মধ্যে নেকাব, ঘোমটা পরিহিত একজন মহিলা কারবালার ময়দান ঝাড়ু দিচ্ছে, কারবালার ময়দান ঝাড়ু দিচ্ছে। এই দৃশ্য দেখে হযরত ইমাম আলী আকবর চলে আসলেন। হুসাইন জিজ্ঞেস করলেন, আব্বাজান তুমি কি দেখলে? বলে, আব্বাজান আমি যখন কারবালার ময়দানের মাঝখানে গেলাম, দেখতেছি একজন মহিলা, বুরকা পরিহিত একজন মহিলা, তিনি হাতের মধ্যে ঝাড়ু নিয়ে কারবালার ময়দানের মধ্যে ঝাড়ু দিচ্ছে। ইমামে হুসাইন ডাক দিলেন, ও আলী আকবর, কেন তুমি জিজ্ঞাসা করলে না সেই মহিলাকে? আরে তুমি যদি জিজ্ঞাসা করতে, তোমার সাথে তো কথা বলতো। আরে তুমি ছিল না এই সেই মহিলা যিনি জান্নাতুল বাকি থেকে আমাদের জন্য কারবালার জমিনে এসেছে, কারণ কালকে আমরা এই ময়দানের মধ্যে শাহাদাত বরণ করব। একদিকে ইয়াজিদ বাহিনীর তীরের আঘাত, আরেকদিকে ইয়াজিদ বাহিনীর তলোয়ারের আঘাত, আর মাটিতে পড়ে যদি পাথরের মধ্যে যদি ব্যথা পাই, সেজন্য আমার মা ফাতেমা সেগুলো সবগুলো পরিষ্কার করে দিচ্ছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলী আকবর, তুমি কেন জিজ্ঞাসা করলে না? তুমি জিজ্ঞাসা করলে তো তোমার দাদি জান তোমার সাথে কথা বলতো, তুমি কেন জিজ্ঞাসা করলে না? এই কথা বলার পর সকাল হয়ে যায়। এদিকে বাবা, অনেক লম্বা ঘটনা আমি সংক্ষেপ করছি। সকাল যখন হয়ে যায়, তখন ওই ইয়াজিদ বাহিনীরা ঘোড়ার মধ্যে সারি হয়ে তারা যুদ্ধ করার জন্য যুদ্ধের বাজনা বাজিয়ে দিল। ইমামে আলী মাকাম বলতেছে, তোমরা দাঁড়াও, তোমরা এখন যেও না, আমি তোমাদেরকে এখন অনুমতি দিতে পারবো না, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই। ওরা যদি আমাদের সাথে যুদ্ধ করে, আমাদের দিকে আক্রমণ করে, আমরা তার প্রতিহত করব, আমাদের পক্ষ থেকে যুদ্ধ হবে না। এইদিকে তারা যখন একটি তীর মেরে দিলেন ইমামে আলী মাকামের তাবুর মধ্যে, যখন তীর মেরে দিলেন, তখন ইমামে আলী মাকাম বলতেছে, এখন আমার পক্ষে অনুমতি দেওয়া বৈধ হয়েছে, যাও তোমরা এখন তাদের মোকাবেলা করো। এইভাবে একজন যেতে যেতে একজন যাচ্ছে, বীর বিক্রমের যুদ্ধ করতেছে, শাহাদাত বরণ করে চলে আসতেছে। আরেকজন যাচ্ছে, বীর বিক্রমের যুদ্ধ করতেছে, শাহাদাত বরণ করে চলে আসতেছে।
যেতেছে। এইভাবে যেতে যেতে আমার ইমামে আলী মাকামের যখন পালা আসলো, আমার ইমামে আলী মাকাম এতক্ষণ পর্যন্ত একজনকে অনুমতি দিতেন, তার মাথার মধ্যে পাগড়ি পরাই দিতেন, তার হাতের মধ্যে তরবারি দিতেন, আর তাকে ঘোড়ার মধ্যে উঠাই দিতেন। এখন সবাই চলে গেল, আর কেউ নাই তাঁবুর মধ্যে। হযরত ইমামে হুসাইন এখন তিনি প্রস্তুতি নিচ্ছেন। মাথার মধ্যে আমার রাসূলের পাগড়িখানা রাখলেন, কোমরের মধ্যে হযরত ইমাম হাসানের বেলখানা পরলেন, আর হাতের মধ্যে হযরত মাওলা আলী শেরহুদার জুলফিকার হাতে নিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা হচ্ছেন। হযরত যায়েনব বিনতে ফাতেমা ডাক দিলেন, ভাইজান আপনি তো একজন করে সবাইকে বাড়িয়ে দিয়েছেন, সবাইকে ঘোড়ার মধ্যে তুলে দিয়েছেন, একজনকে পাগড়ি পরিয়েছেন, তাকে তলোয়ার দিয়েছেন, ঘোড়ার মধ্যে তুলে দিয়ে আপনি বিদায় দিয়েছেন। এখন তো কোনো পুরুষ নাই, সবাই তো শাহাদাত বরণ করেছে। ও ভাইজান, এখন আপনাকে তুলে দিতে আমি যায়েনব বিনতে ফাতেমা এসেছি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ইমামে আলী মাকাম যাওয়ার সময় নিজের একখানা কন্যা ছিল হযরত সাকিনা, তাকে বলতেছে, এ আমার মা তুমি কান্না করো না, আব্বা অবশ্যই তোমার কাছে ফিরে আসব, তুমি কান্না করো না। তাকে সান্ত্বনা দিচ্ছেন। সান্ত্বনা দিয়ে নিজের বোন যায়েনব বিনতে ফাতেমার কোলের মধ্যে তুলে দিয়ে বলতেছে, বোন আমার এই মেয়েকে আমি রাত্রিবেলা আমার বুকের মধ্যে নিয়ে ঘুমাই, আমার এই মেয়েকে আমি বুক থেকে নামাই না। ও বোন, আমার এই মেয়েকে কোনো কষ্ট দিও না, আমার এই মেয়েকে একটু তুমি দেখে শুনে রাখবে। এই কথা বলে বোনের কোলে সাকিনাকে দিলেন, আর হযরত যায়েনব বিনতে ফাতেমা কোলের মধ্যে নিয়ে ওই মেয়েকে বিছানার মধ্যে বসিয়ে ভাইজানকে বিদায় দেওয়ার জন্য আসলেন। তাঁবুর বাইরে নিজের পর্দাখানা একটু টেনে দিয়ে তাঁবুর বাইরে আসলেন ভাইজানকে বিদায় দেওয়ার জন্য। হযরত ইমামে আলী মাকাম যেই ঘোড়া করে যুদ্ধ করেছেন, যেই ঘোড়া করে কারবালার ময়দানে যাচ্ছেন, ওই ঘোড়ার নাম হচ্ছে জুরজানা। জুরজানার উপর যখন উঠলো, আমার ইমামে আলী মাকাম বলতেছে, হে বোন যায়েনব, যাও তুমি এখন তাঁবুর মধ্যে চলে যাও, আর মনে রেখো বেপরদা হয়ে কারবালার জমিনে ভাইজানের লাশ পড়লে দৌড় দিয়ে আসবে না। যদি তোমরা আজকে বেপরদা হয়ে যাও, কিয়ামত পর্যন্ত আমার নানা জানের উম্মতরা এটাকে দলিল হিসেবে ব্যবহার করবে। আওলাদে রাসূলের মহিলারা বেপরদা চলেছে, আমরা বেপরদা চললে কি হবে, এই ধরনের কথা বলবে, তোমরা বেপরদা হয়ো না, এই ওসিয়ত করে ওনাকে তাঁবুর ভিতরে পাঠিয়ে দিলেন। আর হযরত ইমামে আলী মাকাম যখন জুরজানার দুই লাগাম ধরে টান দিচ্ছে, এই জুরজানা এখন সামনের দিকে চলো, ওরা আমার রক্তের পিপাসু, ওরা আমার জন্য অপেক্ষা করতেছে, আমার রক্ত পান করার জন্য তারা অপেক্ষা করতেছে, যাও জুরজানা সামনের দিকে যাও। এই কথা বলে যখন জুরজানার লাগাম ধরে টান দিল, জুরজানা সামনের দিকে যাচ্ছে না, সে বারবার মাথা নিচু করতেছে, সে সামনের দিকে যাচ্ছে না, বারবার মাথা নিচু করতেছে। আমার ইমামে আলী মাকাম বুঝতে পারলেন নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে। তিনি ঘোড়া থেকে নেমে যখন পিছনের দিকে আসতেছেন, দেখতেছেন তার ছোট্ট মেয়ে সাকিনা দুই জুরজানার দুই পিছনের পা ধরে জুরজানার সাথে কথা বলতেছে, জুরজানা আব্বাকে নিয়ে যেও না, আব্বাকে পর্যন্ত যারা যেগুলো যাদেরকে নিয়ে গিয়েছে তাদেরকে তো আর ফেরত আনে নাই। ও জুরজানা, আমি আব্বার সাথে রাত্রিবেলা ঘুমাই, আব্বাকে বুকে জড়িয়ে ধরে ঘুমাই। ও সাকিনা, তুমি আর সামনের দিকে আব্বাকে নিয়ে যেও না, আব্বাকে যদি তুমি নিয়ে যাও অবশ্যই তুমি আর আব্বাকে ফেরত আনতে পারবে না। ও জুরজানা, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, কেন তুমি আমার আব্বাকে নিয়ে যাচ্ছ? ওরা কেন আমার আব্বার উপর হামলা চালাবে? ও জুরজানা, তুমি আব্বাকে সামনের দিকে নিয়ে যেও না। এই দৃশ্য দেখি আমার ইমামে আলী মাকামের দুই চোখের পানি পড়া আরম্ভ করে দিল। ইমামে আলী মাকাম বলতেছে, হায় হায়, আমার মেয়ে সাকিনা এই কি দেখালো আমায়। হযরত সাকিনাকে কোলের মধ্যে তুলে নিলেন, তুলে নিয়ে আবার বোন যায়েনবকে ডেকে বলতেছেন, বোন আমি তোমাকে বলেছিলাম আমার এই মেয়েকে একটু দেখে রাখার জন্য, যাও তোমাকে আমার মেয়ে দিয়ে যাচ্ছি, আমার মেয়েকে কোথাও যেতে দিও না। এই কথা বলে তিনি জুরজানার মধ্যে উঠলেন, আর সামনে যখন ঘোড়া টান দিল, আর গোটা ৫,০০০ সৈন্যরা তারা দেখতেছে একজন নবী পরিবারের বাঘ তাদের মাঝে ঝাঁপিয়ে পড়েছে। তারা কুকুর এবং শিয়ালের মতো কোন দিকে পালাবে উপায় খুঁজে পাচ্ছিল না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তারা কোন দিকে পালাবে আর উপায় পাচ্ছিল না। আচ্ছা, ২২,০০০ কুকুরের মাঝখানে যদি একজন বাঘ চলে আসে, কুকুরদের কি দাঁড়াবার ক্ষমতা থাকে?
হযরতে ইমামে আলী মাকাম যখন জোরজানার উপর আরোহণ করে জুলফিকার ঘুরাতে ঘুরাতে যাচ্ছেন, আর ওইদিকে 22,000 ইয়াজিদ বাহিনীরা কুকুরের মতো কোন দিকে পালাবে তারা উপায় খুঁজে পাচ্ছে না। সাদ বিন আমর ডাক দিচ্ছে, আমর বিন সাদ ডাক দিচ্ছে, এই ইয়াজিদ বাহিনীরা কাপুরুষের দল, তোমরা কোথায় যাচ্ছ? আর কেউ নাই, একজন মাত্র ইমাম হুসাইন আছে, যাও তোমরা তাকে শহীদ করে দাও। যদি তাকে শহীদ করতে পারো আমরা অনেকগুলো স্বর্ণ পুরস্কার পাবো, ইয়াজিদ থেকে অনেক কিছু আমরা পুরস্কার পাবো, যাও তোমরা তাকে শহীদ করো। হঠাৎ করে একজন ইয়াজিদ বাহিনী ডাক দিলেন, এই আমর বিন সাদ, তুমি দেখতেছো একটা ইমাম হুসাইন, কিন্তু আমরা দেখতেছি 22,000 কুকুরের সামনে একজন বড় সাহসী বাঘ চলে এসেছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কেউ ইমামে আলী মাকামের সামনে আসছে না, দূর থেকে ইমামে আলী মাকামকে ঘিরে তারা তীর মারা আরম্ভ করে দিল। আর কিতাবের মধ্যে আসতেছে আমার ইমামে আলী মাকামের বডির মধ্যে, শরীরের মধ্যে বরাবর 120টি তীর আঘাত পাওয়া গিয়েছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বরাবর 120টি তীরের আঘাত পাওয়া গিয়েছে আমার ইমামে আলী মাকামের শরীরের মধ্যে। এতগুলো তীর খাওয়ার পরে যখন ইমাম হোসেন দুর্বল হয়ে গেলেন, গোড়া থেকে পড়ে যাচ্ছিলেন, যখন জুরজানা থেকে পড়ে গেলেন, ইমামে আলী মাকামের সিনার মধ্যে শিমুরজিল জৌশন নামে একজন কমবক্ত জালেম এসে তার আমার ইমামে আলী মাকামের সিনার মধ্যে বসে পড়ল আর তলোয়ারি ধরল। ইমামে আলী মাকাম ডাক দিলেন, এই শিমুর, আমার নানা তো ঠিকই বলেছে, তোর মুখের মধ্যে দাড়ি থাকবে না, তুই হবি কোরআনে পাকের হাফেজ, কিন্তু তুই আমার কলিজার উপর বসে আমার গলার মধ্যে তুই ছুরি চালাবি। ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু আমি তোকে বলতেছি আজকে তো জুমার দিন, জুমার নামাজের ওয়াক্ত হয়েছে, একটু তুই আমাকে দয়া করে একটু করে তুই আমাকে সুযোগ দে, আমি 2 রাকাত নামাজ আদায় করব। আমার উপর জুমা কি হয় নাই, ওহরস হয় নাই, আমার উপর জোহর, আমি তুই কানে মুসাফির 2 রাকাত কসর করে জোহরের নামাজ আদায় করব, তুই আমাকে একটু সুযোগ দে যেন আমি কসর করে 2 রাকাত নামাজ আদায় করতে পারি। শিমুর বলে ঠিক আছে, অসুবিধা নাই, আপনি নামাজ আদায় করুন। হযরত ইমামে হুসাইন যখন 1 রাকাতের নিয়ত করে 1 রাকাত নামাজ আদায় করতেছেন, রুকু দিলেন, প্রথম সিজদার মধ্যে গেলেন, আর ওইদিকে শয়তান ওয়াসওয়াসা দিল, এই শিমুর কি করতেছিস? এতগুলো তীর খাওয়ার পরেও যে হুসাইন নামাজের কথা বলার সাথে সাথে দাঁড়িয়ে যায়, সেই হুসাইন যদি 2 রাকাত নামাজ আদায় করতে পারে অবশ্যই সে তোদের বিরুদ্ধে আবার দাঁড়াবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে শিমুর আর দেরি করলো না, ইমামে আলী মাকাম সিজদার মধ্যে সে গর্দানের মধ্যে ছুরি চালিয়ে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে আলী মাকাম শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার পর অনেক লম্বা ঘটনা, ওইদিকে যাব না। ইমামে আলী মাকামের এই সর মুবারকগুলো যেগুলো কারবালার জমিনের মধ্যে 72 জনের যে সরগুলো পেয়েছিল সবগুলো তারা নিয়ে 72 জনের আওলাদে রাসূল, মুহিব্বানে রাসূল, আশিকে রাসূল, সাহাবী রাসূল ছিল, ওনাদের সরগুলো নিয়ে তারা ইবনে জিয়াদের দরবারের মধ্যে গেল। ইবনে জিয়াদ হোল ইবনে ইয়াজিদ ওর নেতৃত্বে এই সরগুলো এবং এই মহিলাগুলো যাদেরকে আসামি করে কয়েদি করে ফেলেছিল আওলাদ রাসূলের মহিলা, ওনাদেরকে ইয়াজিদের দরবার দামেস্কের মধ্যে পাঠাচ্ছে আর বলতেছে এগুলা নিয়ে দামেস্কে চলে যাও, ইয়াজিদের কাছে দিবে, ইয়াজিদ তোমাদেরকে অনেক মোটা অঙ্কের টাকা দেবে। নাউজুবিল্লাহ বলুন না। এই দুনিয়ার কুত্তারা এদিকেও হারিয়েছে ওইদিকেও হারিয়েছে, আর আমার আল্লাহ কোরআনের মধ্যে এটাই বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিন বান্দারা, তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য থেকে এবং নামাজ থেকে। ধৈর্য মানে সবর থেকে, এবং নামাজ থেকে তোমরা কি প্রার্থনা করো? সাহায্য প্রার্থনা করো। ধৈর্য এবং নামাজ থেকে তোমরা সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যকারীদের সাথে আছেন। মহান রব্বুল আলামিনের কাছে প্রশ্ন হলো, আল্লাহ আপনি ডাক দিলেন মুমিনদেরকে আর বললেন সাহায্য চাওয়ার জন্য ধৈর্য এবং নামাজ থেকে, কিন্তু আল্লাহ আপনি পরে বলতেছেন আপনি ধৈর্যকারীদের সাথে আছেন, নামাজকারীদের সাথে নাই, এটা কেন বলেন নাই? আমার আল্লাহ ডাক দিলেন বলতেছেন, এই আমার বান্দারা শুনো শুনো, আমি আল্লাহ কি জন্য কোরআনে পাকের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি একটু
61 হিজরির দিকে তাকাও, সেই 61 হিজরির মধ্যে ইয়াজিদের তাবুর মধ্যেও নামাজ ছিল, হুসাইনের তাবুর মধ্যেও নামাজ ছিল, ইয়াজিদের তাবুর মধ্যেও রুকু ছিল, হুসাইনের তাবুর মধ্যেও রুকু ছিল, ইয়াজিদের তাবুর মধ্যেও কিয়াম ছিল, হুসাইনের তাবুর মধ্যেও কিয়াম ছিল, ইয়াজিদের তাবুর মধ্যেও কুরআন ছিল, হুসাইনের তাবুর মধ্যেও কুরআন ছিল। কিন্তু ইয়াজিদ বাহিনীকে যদি জিজ্ঞাসা করা হয় সবর কার সাথে ছিল, ধৈর্য কার সাথে ছিল, তারা সবাই বলতেছে সবর এবং ধৈর্য ছিল ইমাম আলী মাকাম হযরত ইমাম হুসাইনের সাথে। সেজন্য আমি মহান রব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দিয়েছি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কারণ আমি খোদা ও হুসাইনের সাথে আছি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি খোদা ও হুসাইনের সাথে আছি। এইদিকে হাউলি বিন ইয়াজিদের নেতৃত্বে যখন এই ছেলেগুলো নিয়ে যাওয়া হচ্ছে, আর আওলাদে রাসূলের এই মাথা মুবারকগুলো যখন নিয়ে যাওয়া হচ্ছে, নিতে নিতে অনেক দূর যাওয়ার পর সন্ধ্যা নেমে যাচ্ছে, প্রায় সন্ধ্যা নামার কাছাকাছি, সূর্য ডুবুডুবু অবস্থায় একজন পাদ্রী তাদের পথ রোধ করলো। পাদ্রী বলতেছে, এই দাঁড়াও, এই কাফেলা একটু দাঁড়াও, তোমরা কারা? এই মাথাগুলো কাদের? আর ওই কয়দি করে মহিলা এরা কারা? তখন হাউলি বলল, এ পাদ্রী, তুমি কি জানো না এগুলা হচ্ছে আওলাদে রাসূলের মাথা মুবারক? নাউজুবিল্লাহ বলুন না। এটা হচ্ছে ইমাম হুসাইনের মাথা, আর এগুলো ওনার সঙ্গী সাথীদের মাথা, আর পিছনে ওনার পরিবারদেরকে কয়েদি করে ইয়াজিদের দরবারে নিয়ে যাচ্ছি মোটা অঙ্কের পয়সা পাওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য। তখন ওই পাদ্রী বলল, এ হাউলি, মুসলমান দাবি করিস, মুখে দাঁড়িয়ে আছে, যেই নবীর কলমা তুই পড়েছিস সেই নবীর আওলাদের উপর তুই চুরি চালিয়েছিস, তোদের কি লজ্জা নাই? এই কথা বলার পর বলল, হাউলি, তোমরা তো রাত তো নেমে আসতেছে, হয়তো কোথাও না কোথাও রাত্রি যাপন করবে, যদি আমার গির্জায় তোমাদের জন্য সুব্যবস্থা আছে, গেস্ট রুম আছে, ওখানে আলাদা কামরা আছে, ওগুলোর মধ্যে তোমরা রাত্রি যাপন করতে পারবে। সামনে গেলে হয়তো তোমরা থাকার জন্য, ভালো থাকার জন্য পরিবেশ পরিস্থিতিও না হতে পারে, অসুবিধা নাই, তোমরা এখানে চলে আসো, আমার গেস্ট হাউসে তোমাদের কোনো জায়গা করে দেবো। হাউলি বলতেছে, দরকার নাই, এখনো সময় অনেক, আমরা সামনে যাব। ওই পাদ্রী বলতেছে, আর গেলে কতটুকু যাবো? আধা কিলোমিটার, 1 কিলোমিটার, কোথাও না তো কোথাও রাত্রি যাপন করবে, আমার গেস্ট হাউসে করো, উন্নত মানের ব্যবস্থা আছে। একথা বললেন, বলার পর বলতেছে, এই হাউলি আরেকটা কথা। বলে, কি বলেন? বলে, আরেকটা কথা হচ্ছে, এই সর্বাগ্যে যে মাথাটা ইমাম হুসাইনের মাথা তুই বললি, এই মাথাটা এক রাতের জন্য আমাকে একটু দিবি? হাউলি বলতেছে, না না, পারবো না, এই মাথায় আমাদের সব, এই মাথা তোকে দিতে পারবো না। বলে, হাউলি, জীবনে উপার্জন করেছি 80,000 দিরহাম, সবগুলো তোকে দিয়ে দেব, তুই একটু এক রাতের জন্য মাথাটা আমাকে একটু দে। টাকার কথা যখন বললো, লোভ এসে গেল, ঠিক আছে, অসুবিধা নাই, দেন দেন, আগে টাকা দেন, তারপর মাথা নেন, অসুবিধা কি, এক রাতের জন্য। টাকা দিলেন, মাথা মুবারক নিলেন, ওরা টাকাগুলো গনে দেখলো, বরাবর 80,000 দিরহাম। এই মাথা মুবারক নিয়ে পাদ্রী নিজের খাস কামরার মধ্যে চলে আসলেন। আর আওলাদে রাসূলের যে মহিলা ছিল, আর আওলাদে রাসূলের সাথে একজন পুরুষ ছিল, জয়নাল আবেদিন, হযরত ইমাম হুসাইনের বেটা, ইমাম হুসাইনের সাহেবে জাদা, ওনাদেরকে একটি খাস কামরা দিলেন, আর উনি নিজের কামরার মধ্যে চলে গেলেন। আর একটি নরমাল কামরা ওই হাউলি বিন ইয়াজিদের যে সব কুত্তারা ছিল, ইয়াজিদ বাহিনী ছিল, ওদেরকে দিলেন। একটি কামরা আওলাদে রাসূলকে দিলেন, আর নিজের কামরার মধ্যে হযরত ইমাম হুসাইনের মাথা মুবারক নিয়ে গিয়ে উপরের স্থানের মধ্যে রাখলেন, রেশমি কাপড় এবং সোনালী প্লেটের মধ্যে রেখে অসংখ্য গোলাপ জল, আতর যেগুলা ওনার কাছে ছিল, সবগুলো হযরত ইমাম আলী মাকামের চেহারার মধ্যে, চুলের মধ্যে, দাড়ির মধ্যে দিলেন। আর রক্ত যেগুলো ছিল, ধুলোবালি যেগুলো ছিল, সবগুলো পরিষ্কার করে ইমাম আলী মাকামের জিয়ারত করতেছে। জিয়ারত করা আরম্ভ করে দিল। জিয়ারত করতে করতে হঠাৎ করে ওই পাদ্রী দেখতেছি আসমান থেকে একটি আলো নামতে ইমাম আলী মাকামের মাথা পর্যন্ত নেমে এসেছে। এই দৃশ্য দেখে তিনি তার রুম থেকে আওলাদে রাসূলের মহিলাদের রুমের মধ্যে যায়, গিয়ে বলতেছে, মা জয়নাব বিনতে ফাতেমা, আপনার কিছু লাগবে কিনা একটু আমাকে বলুন, মা আমি আর ঘুমাবো না,
আমি এইভাবেই সারা রাত্রি আপনাদের খেদমতের মধ্যে কাটিয়ে দেব, একটু আমাকে বলুন কিছু লাগবে কিনা। হযরত যায়েনব বিনতে ফাতেমা বলতেছে, পাদ্রী আমাদের আর কিছুই লাগবে না, কিন্তু একটা কথা তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই, তুমি কেন বা আমাদেরকে এত মহব্বত দেখাচ্ছ? তুমি তো মুসলমান নয়, তুমি তো পাদ্রী। আর আমার নানার কলমা পড়ে এই নামদারি মুসলমানরা আমার ভাইকে তারা কতল করেছে, আমার ভাইকে তারা শহীদ করে দিয়েছে, আওলাদ রাসূলের প্রেমিকদেরকে শহীদ করেছে, আওলাদ রাসূলদেরকে শহীদ করেছে, কিন্তু এই পাদ্রী তুমি একজন বিধর্মী হয়ে কেন আমাদের সাথে এত মহব্বত দেখাচ্ছ, আমাদেরকে এত আদর যত্ন করতেছ? এই পাদ্রী একটু আমি শুনতে চাই তার কারণটা কি। ওই পাদ্রী বলতেছে, ও মা যায়েনব বিনতে ফাতেমা, আমি আমার এই গির্জাকে আমার কানে দুইবার কাঁদতে আমি শুনেছি, আমার এই গির্জার দেওয়ালগুলো জীবনে দুইবার কান্নাকাটি করেছে, ক্রন্দন করেছে, আমি পাদ্রী শুনেছি। একবার হচ্ছে যেই দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন সেই দিন, আর আরেকদিন হচ্ছে আজকে যখন এই কাফেলা আমার গির্জার সামনাসামনি আমার গির্জার কাছাকাছি আসলো, দেখতেছি এই গির্জার দেওয়ালগুলো কান্নাকাটি করতেছে। আমি বুঝে গেলাম, আমি জেনে গেলাম নিশ্চয়ই কোনো মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। সেজন্য আমি আমার এই গির্জা থেকে বের হয়ে সামনে গিয়ে দেখি এই ঘটনাগুলো, সেই জন্য আমি আপনাদের খেদমত করতেছি। হযরত যায়েনব বিনতে ফাতেমা অনেক দোয়া করলেন পাদ্রীকে, পাদ্রী চলে আসলেন নিজের কামরার মধ্যে, নিজের কামরার মধ্যে এসে নিজের রুমের মধ্যে এসে তিনি হযরত ইমাম হোসেনের জিয়ারত করতেছেন। আর হঠাৎ করে দেখতেছেন তার দক্ষিণ দিকের দরজাটা ভেঙে ফেলতেছে, কে জানিয়ে সে কান্নাকাটি করতেছে আর দরজার মধ্যে আঘাত করতেছে। হযরত ইমাম আলী মাকামের সর মুবারক তিনি যেখানে রেখেছেন ওখান থেকে সরে গিয়ে তিনি যখন ওই জানলাটা খুলে দিলেন, দেখতেছেন কতগুলো পাখি, ছোট 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 কতগুলো পাখি, ওই পাখির মধ্যে একটা বড় পাখি হঠাৎ করে পাদ্রীর ঘরের মধ্যে প্রবেশ করলো, করে হযরত ইমাম আলী মাকামের মাথার মধ্যে দুইটা ডানা দিয়ে ডাক দিল, ভাই ও ভাই হুসাইন, আমি তোমার বড় ভাই হাসান এসেছি, মদিনা শরীফের মধ্যে থাকতে পারি নাই, তুমি হুসাইন কিভাবে বরদাস্ত করেছো? ইমাম আলী আকবরের লাশ আর একদিকে আজকরের লাশ রক্তের মধ্যে, তুমি হুসাইন কিভাবে নানা জানের ইসলামকে জিন্দা করলে ভাই, সেটা দেখার জন্য তোমার কাছে চলে এসেছি। ও ভাই চক্ষুটা খুলে দাও, একটু আমার সাথে কথা বলো, আমি হাসান এসেছি তোমার বড় ভাই, হুসাইন চক্ষুটা খুলো। আমার ইমাম আলী মাকাম কোন ধরনের চক্ষু খুলছেন না, তিনি যেমনি আছেন তেমনি রয়ে গেলেন। এই দলটা যখন চলে গেল, পাখির দলটি কান্না করতে করতে চলে গেল। আবার দেখা যাচ্ছে উত্তর দিকের জানালা কে যেন ভেঙে ফেলতেছে, মহিলাদের কণ্ঠে চিকন সুরে আওয়াজ করতেছে। ওই পাদ্রী যখন জানলা খুলে দিল, দেখতেছে কতগুলো ছোট ছোট পাখি, ওগুলোর মধ্যে একটা বড় পাখি ইমাম হুসাইনের মাথার মধ্যে দুই ডানা দিয়ে জড়িয়ে ধরে বলতেছে, হুসাইন আমি তোমার মা ফাতেমা জোহরা এসেছি। ও হুসাইন, জান্নাতের বাগে জান্নাতুল বাগিচার মধ্যে আমি থাকতে পারি নাই, জান্নাতুল বাগির মধ্যে আমি থাকতে পারি নাই, হুসাইন তোমাকে দেখার জন্য এই আজকে কালের মধ্যে চলে আসলাম। হুসাইন চক্ষুটা খুলে দাও, আমি মা ফাতেমাকে একটু দেখো, একবার হলেও মা বলে ডাক দাও। হুসাইন কিভাবে পেরেছো নিজের ছেলের লাশকে বহন করতে, কিভাবে পেরেছো নিজের ভাতিজার লাশকে বহন করতে, কিভাবে পেরেছো আমার নানা জান, আমার আব্বার, তোমার নানা জানের ইসলামকে জিন্দা করে দিতে? হুসাইন তুমি আমার দুধের লাশ রেখেছো, আমি আমার দুধের সম্মান তুমি হুসাইন রেখেছো। এই কথা বলে ওই পাখির দলটি চলে গেল। আবার দেখতেছি আরেকটি পাখির দল ঘরের মধ্যে ঢুকলো, ঢুকে ওই পাখিগুলোর মধ্যে বড় যে পাখি, ওই পাখি এসে হযরত ইমাম আলী মাকামের সরের মধ্যে মাথা মুবারকের মধ্যে ডানা দিয়ে হঠাৎ করে ডাক দিলেন, হুসাইন আমি তোমার বাবা মাওলা আলী শের খুদা, ও বাবা কবরে আর থাকতে পারলাম না, তুমি হুসাইনকে দেখার জন্য আমি চলে এসেছি, বাবা চক্ষুটা খুলে দাও, তোমার বাবা মাওলা আলীকে একটু দেখো, তুমি তোমার ভাই হাসানের সাথে রাগ করতে পারো, তোমার মা ফাতেমার সাথে রাগ করতে পারো, কিন্তু আমি মাওলা আলী শের খুদা তো তোমার শাহাদাত হওয়ার আগেই এই জমিনের মধ্যে এসে শুয়ে রয়েছি, ও বাবা তোমার চক্ষুটা খুলে দাও, আমি একটু তোমাকে দেখবো, একবার হলেও বাবা বলে ডাক দাও। এইভাবে বলতে বলতে ওই পাখি
বাকির দলটাও চলে গেল। পাদ্রী বলে আমি আশ্চর্য হয়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখতেছি সুবহ সাদিকের সময় একজন দবদবে নূরানি মানুষ আমার ঘরের মধ্যে প্রবেশ করলো, আর হুসাইনের সরকারা বুকের মধ্যে নিয়ে বলতেছে, হুসাইন আমি তোমার নানা রাসূলুল্লাহ শিখিয়েছি, হুসাইন চোখ মুবারক খুলে দাও, হুসাইন তুমি আমার সাথে রাগ করতে পারো না, ও হুসাইন তুমি কিভাবে বরদাস করেছো, কিভাবে আমার ইসলামকে তুমি জিন্দা করে দিলা, হুসাইন এই দেখো যখন তোমাকে শিমুর তলোয়ার চড়িয়ে শাহাদাত করে দিয়েছিল, আমি নানা জান, আমি তোমার নানা জান দুই হাত বাড়িয়ে দিয়ে তোমার মাথাটা মাটির মধ্যে পড়ার আগে আমার বুকের মধ্যে নিয়ে যতগুলা গোর তুমি কারবালার জমিনের মধ্যে দিয়েছো, আমি রাসূল ততগুলা গোর তুমি হুসাইনের মাথাটা বুকের মধ্যে নিয়ে দিয়েছিলাম। ও হুসাইন দেখো আমার শরীরের মধ্যে রক্ত, আমার দাড়ির মধ্যে রক্ত, আমার পাগড়ির মধ্যে রক্ত, এগুলা নিয়ে কিয়ামত পর্যন্ত মাজারের মধ্যে আমি শুয়ে থাকবো, রওজায়ে পাকের মধ্যে শুয়ে থাকবো, আর কিয়ামতের ময়দানে উঠে বলবো আল্লাহ আমার হুসাইনের রক্তের বিচার চাই, আমার হুসাইনের রক্তের বিচার চাই। এই কথা বলে বলে আমার সমস্ত গুনাহগার উম্মতদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরতুল আল্লামা জনাব মাওলানা সুলাইমান আলী রাজনবী সাহেব, শহীদ শাহে কারবালা, শহীদ শাহে বেলাগাত। এই কথা বলতে বলতে হযরত ইমাম হুসাইন হঠাৎ করে তার চক্ষু দুটো খুলে দিলেন, খুলে দিয়ে ফাদরির দিকে তাকালেন, ও ফাদরি তুই কি করলি, তুই কি করলি, আজকে গোটা পাক পঞ্জতন তোর ঘরের মধ্যে চলে এসেছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ চলে এসেছে, আমার বাবা মাওলা আলী শেরউদার চলে এসেছে, আমার মা ফাতেমাতুজ জাহরা চলে এসেছে, আমার ভাই হাসান পর্যন্ত চলে এসেছে। ও ফাদরি তুই এত সুন্দর কেন, তুই আমাকে কেন এত সুন্দর করে সাজালি, তোর কারণে আজকে গোটা পাক পঞ্জতন তোর ঘরের মধ্যে তশরিফ এনেছে। ও ফাদরি এখনো কি তুই বিধর্মী থেকে যাবি, আমার মুখে তুই কলমা পড়ে দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাদরি কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আর এইদিকে সকাল যখন হয়ে যায়, এসার মুবারক আবার ইয়াজিদ বাহিনীর কাছে হস্তান্তর করলো, আর সবাই এসার মুবারক নিয়ে আবার রওনা শুরু করে দিলেন দামেস্কের উদ্দেশ্যে। দামেস্কের মধ্যে যেতে যেতে সুক হামিদিয়া নামে একটি বাজার আছে, দামেস্কের বাজার। ওই সুক হামিদিয়া বাজারের মধ্যে যখন গেল, আর ওইখানের মধ্যে অসংখ্য মানুষ জমায়েত হয়েছে, অসংখ্য জনগোষ্ঠী এসেছে, দেখতেছে ইমামে আলী মাকামের সরগুলো মাথাগুলো দেখতেছে। কারণ ওই জমানার মধ্যে এইখানে কোনো ঘটনা হলে ওইখানে জানা যেত না, ওইখানে কোনো ঘটনা হলে এখানে জানা যেত না, কুমিল্লায় কোনো ঘটনা ঘটলে চট্টগ্রামে পেত না, চট্টগ্রামের কোনো ঘটনার খবর কুমিল্লায় পাওয়া যেত না। কারণ তখন উন্নত মানের কোনো কি ছিল না, ইলেকট্রনিক মিডিয়া ছিল না। ঠিক সেই জমানার মধ্যে ওই রকমের অবস্থা। কুফায় কি ঘটেছে দামেস্কের লোকেরা তা জানে না। সবাই দেখতেছে সরগুলায় আসলো, এই সরে পাগের দিকে সবাই দেখতেছে, আর মহিলাদেরকে তারা দেখতেছে। আর ওইদিকে একজন মহিলা ছিল, বৃদ্ধ মহিলা, নাম হচ্ছে ফিজ্জা। ওই ফিজ্জা কিছু নাস্তা পানি ওই কয়েদি মহিলাদের জন্য পাঠিয়ে দিলেন। ফিজ্জা ফিজ্জা একজন মহিলা, দামেস্কের একজন মহিলা, তিনি কিছু নাস্তা পানি কোথায় পাঠিয়ে দিলেন, ওই কয়েদি মহিলা যারা আছে ওদের কাছে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর নিজে আস্তে 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 তিনি ওই কয়েদিদের কাছে আসলেন। মহিলা কয়েদি যারা ছিল আওলাদ রাসূলের মহিলা, তাদের কাছে এসে বলতেছেন, মা আপনারা কারা, কেন আজকে এখানে কয়েদি হয়ে আসলেন? তখন হযরত যায়েনব বিনতে ফাতেমা বলতেছেন, এই বুড়িমা এর আগে আপনি আমাকে একটু উত্তর দিন। পথিমধ্যে অনেকে অনেক ধরনের মহব্বত আমাদেরকে দেখিয়েছে, কিন্তু আপনি কেন আমাদেরকে মহব্বত দেখাচ্ছেন? তখন ওই ফিজ্জা বলতেছে, এই মা কয়েদি মহিলা শোনো, আমি একজন খ্রিস্টান মহিলা ছিলাম। একদিন আমি আমার বাবার সাথে মদিনা শরীফ যাই, আমি সৈয়দাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরার হাতের মধ্যে হাত দিয়ে মুসলমান হয়েছিলাম। সুবহানাল্লাহ বলুন। মুসলমান হয়ে আমি সেখানে মা ফাতেমার খেদমত করেছি। আর দেখতেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মা ফাতেমাতুজ জাহরা তিনি রাসূল পাকের বিচ্ছেদ সহ্য করতে না পেরে কান্না করতে করতে তিনি ইন্তেকাল হয়ে যাবেন। ওই মুহূর্তে আমি জিজ্ঞাসা করলাম, মা
আপনি যদি দুনিয়া থেকে চলে যান আমি আর মদিনা শরীফ থাকবো না, আমি আমার বাড়ি দামেস্কের মধ্যে চলে যাব। কিন্তু মা ফাতেমা, আপনি যাওয়ার আগে কিছু ওসিয়ত আপনি আমাকে একটু করে যান, কিছু নসিহত করে যান, আমি এগুলো পালন করার চেষ্টা করব। তখন মা ফাতেমা বললেন, এই ফিজ্জা শোনো, জীবনে কোনোদিন যদি কয়েদি মহিলা দেখো তাদেরকে কিছু খেদমত করিও, তাদের কিছু খাবার দাবারের ব্যবস্থা করে দিও। আমি সে মা ফাতেমাতুজ জাহরার কথা আজকে পালন করতে পেরেছি। আপনাদেরকে যখন দেখলাম মা ফাতেমার কথা আমার মনে পড়েছে, সেজন্য আপনাদের কাছে এই তবরুকগুলো নিয়ে আসলাম, এই খাওয়া দাওয়া পানি এগুলো নিয়ে আসলাম, আপনাদের খেদমত করতেছি। কিন্তু এই ফিজ্জা এখনো জানে না ইনি কে। ওই ফিজ্জা বলতেছে, এই কয়েদি মহিলা শোনো, আমি মা ফাতেমাতুজ জাহরার খেদমত করতাম, আর ওনার দুইটা ছেলে আছে, একটার নাম হাসান আর একটার নাম হুসাইন, আর একটা মহিলা ছিল, একটা মেয়ে ছিল যার নাম জয়নাব। ওদেরকে নিয়ে খেলাধুলা করতাম। হযরত জয়নাব বিনতে ফাতেমা বলতেছে, বুড়িমা আপনি আমাদেরকে খেদমত করেছেন বুঝলাম, কিন্তু আপনার কোনো শেষ ইচ্ছা আছে কিনা একটু আমাকে বলুন, যদি আমি পারি আপনার শেষ ইচ্ছা আমি পূরণ করব। হযরত জয়নাব বিনতে ফাতেমার কথা শুনে ওই ফিজ্জা বলতেছে, এই কয়েদি মহিলা শুনেন, ওই মা ফাতেমার দুইজন ছেলে, একজন হাসান আর একজন হুসাইন, একজন মেয়ে জয়নাব, আমি ওইদেরকে নিয়ে খেলাধুলা করেছি, কিন্তু আমার জীবনের শেষ ইচ্ছা হচ্ছে, আমি শুনেছি হযরত হাসানকে 20 পানে শহীদ করে দেওয়া হয়েছে, কিন্তু হযরত হুসাইন আর জয়নাব এখনো বেঁচে আছে। আমি ফিজ্জার আখেরি ইচ্ছা হলো হযরত হুসাইন আর জয়নাবকে একটু দেখার। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরত জয়নাব ডাক দিলেন, ও ফিজ্জা, আপনার এই আশার অপূরণ থাকবে না, এটাও আপনার পূরণ হয়ে গেল। ও ফিজ্জা দেখুন, ওই সামনে যে বড় মাথাটি দেখা যাচ্ছে, সবার উপরে যে মাথাখানা দেখা যাচ্ছে, ওটা আমার ভাই হুসাইনের মাথা। আর যে মহিলাকে আপনি দেখতেছেন আমি জয়নাব বিনতে ফাতেমা। এই কথা বলার সাথে সাথে ফিজ্জা দুই চোখের পানি ছেড়ে দিলেন। ও জয়নাব বিনতে ফাতেমা, জালেমরা কি করলো, কি করলো, কি করলো? আর আমি ফিজ্জা দেখেছি এই হাসান এবং হুসাইনকে রাসূল কাঁধের মধ্যে নিয়ে ঘুরতো। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এদিকে ওদেরকে দামেস্কে নিয়ে যাওয়া হলো, এদিকে ইয়াজিদ বাহিনী, ইয়াজিদ তাদেরকে পুরস্কার দিয়েছে, এই মাথাগুলো তার দারুল হুকুমতের সামনে টাকিয়ে দিল, ওখানে এভাবে ঝুলিয়ে দিল। আর এদিকে জয়নাব বিনতে ফাতেমা সহ সবাইকে হযরত নোমান বিন বশিরের নেতৃত্বে মদিনা শরীফ পাঠিয়ে দেওয়ার জন্য কাফেলা করে দিল, যে আপনি ওদেরকে নিয়ে মদিনা শরীফ পৌঁছিয়ে দেন। আর এদিকে ওনারা যখন মদিনা শরীফ যাচ্ছে, তখন নোমানকে বলতেছে, জয়নাব বিনতে ফাতেমা, নোমান একটু যাওয়ার সময় কারবালা হয়ে যায়, কারণ ইয়েজিদিরা তারা তাদের গুলাকে দাফন করেছে, আমাদের গুলাকে দাফন করে নাই, আমাদের গুলো দাফন কাফন ছাড়াই তারা ফেলে রেখেছে। যদি তাদেরকে দাফন করা না হয় আমরা তাদেরকে দাফন করব, আর যদি দাফন করা হয় তাহলে আমরা ফাতিহা পড়ে কি করব, জিয়ারত করব। এই কথা বললেন। যাওয়ার সময় কারবালা দিয়ে গেলেন, দেখতেছেন ইমামে আলী মাকামের এবং তাদের সঙ্গী সাথীদের লাশগুলো দাফন করা হয়েছে। তখন ওনারা ওখানে গিয়ে হালিম পাকিয়ে ফাতিহা পাঠ করলেন এবং জিয়ারত করলেন। তারপর ওনাদেরকে মদিনা শরীফ পৌঁছে দিয়েছে। চিৎকার দেবেন না সুবহানাল্লাহ। আরে কারবালার ঘটনা, এটা কেমন ঘটনা, কেমন ওয়াকিয়া এই কারবালা। এই কারবালা যদি বর্ণনা করতে যাই, আমি যে মসজিদের মধ্যে জুমা পড়াই 1600 পশ্চিম 1600, ওখানে আমি 8 জুমা ব্যাপী এই শাহাদাতে কারবালার বর্ণনা করেছি। 8 জুমা ধারাবাহিক শাহাদাতে ওয়াকিয়া কারবালা বর্ণনা করেছি। অল্প সময় আসলে এতগুলো দেওয়া যায় না, সেজন্য যা দিতে পেরেছি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।